এখন বর্তমানে এআই এর কল্যাণে খুব সহজেই আপনার তোলা ছবিটি ফ্যান্টাস্টিকভাবে আপনি এডিট করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার এই ছবিটি আমি অন্য একটি জায়গায় তুলেছিলাম। এই ছবিটি দেখতে পাচ্ছেন এখন বর্তমানে কী অবস্থায় রয়েছে। আপনি চাইলে এআইকে ব্যবহার করে খুব সহজেই আপনার ছবিটি অনেক চমৎকার উপায়ে এডিট করতে পারবেন। সেটি কীভাবে করতে হয় চলুন দেখিয়ে দিচ্ছি। আপনি প্রথমে প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পর আপনি সার্চ বক্সে লিখবেন হাইপিক। হাইপিক লিখে সার্চ করবেন। সার্চ করলে আপনি এই ধরনের একটি অ্যাপস পেয়ে যাবেন। এই যে সূর্যের আকৃতি, এই অ্যাপসটি প্রথমে আপনি ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে সেজন্য আমি ওপেনে ক্লিক করে সেটিতে প্রবেশ করতেছি। এখানে কন্টিনিউ অপশানে একটি ক্লিক করে দিবেন। যতগুলো অপশন আপনার কাছে অ্যালাউস আছে সবগুলো অপশন আপনি ওকে করে দিবেন। ওকে করার পর আপনি এই ধরনের একটি ইন্টারফেস পেয়ে যাবেন। সেখানে অল ফটো যে অপশনটি রয়েছে সেই অপশনের উপর ক্লিক করে দিবেন। অল ফটো অপশনে ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে, আপনার সব ফটোগুলো একসাথে আপনাকে দেখাবে। এখানে আপনি যেই পিকচারটি এডিট করতে চান সেই পিকচার একটি ক্লিক করে দিতে হবে। আমি এই ছবিটি নিচ্ছি, প্রথমে আমি এই ছবিটার উপর একটি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এই ছবিটি আপনার গ্যালারি থেকে এই জায়গায় চলে আসলো। এখন আপনাকে কাজ করতে হবে, আপনি এখানে অ্যাডজাস্ট এই অপশানে একটি ক্লিক করে দিবেন। অ্যাডজাস্ট অপশানে ক্লিক করার পর ক্রপে ক্লিক করতে হবে। ক্রপে ক্লিক করে এটাকে একটু ক্রপ করতে হবে। এটাকে আমি এখন সাইজ করে নিলাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন এআই এক্সপান্ড। এআই এক্সপান্ড এই অপশানের উপর একটি ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কিপ এক্সপেক্ট রেশিও, চেঞ্জ এক্সপেক্ট রেশিও, চেঞ্জ এক্সপেক্ট রেশিও এখানে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনি 3.4 অথবা 9.6 এটা নিতে পারেন। এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন এন্টার ফ্রম, যেটি অপশনাল। এই জায়গায় আপনাকে ডিরেকশন দিতে হবে, অর্থাৎ তাকে আপনি যেভাবে বলবেন সে সেভাবেই আপনাকে একটি ফটো ক্রিয়েট করে দেবে। আপনি যদি তাকে ডিরেকশন নাও দেন সে নিজের মতো করে একটা আপনাকে ফটো জেনারেট করে দিবে। তারপর আপনি যেভাবে নিতে চাচ্ছেন সেভাবে আপনি এখানে একটি ডিরেকশন দিয়ে দিবেন। ওকে, আমি ইচ্ছা মতো দিয়ে দিলাম। আপনিও এভাবে কয়েকটি ওয়ার্ড আপনি লিখে দিবেন যাতে এআই বুঝতে পারে আপনি মূলত এই পিকচারটি কিভাবে আপনি জেনারেট করতে চাচ্ছেন। এরপর অ্যালাউ অপশানে একটি ক্লিক করে দিবেন। অ্যালাউ অপশানে ক্লিক করার পর আপনি এদিকে দেখতে পাচ্ছেন জেনারেট নামক একটি অপশন। এই জেনারেট অপশানে ক্লিক করলেই আপনার ইমেজটি জেনারেট হওয়া শুরু হয়ে যাবে। আমি জেনারেটে ক্লিক করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন এক্সপান্ডিং, এই দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি ছবি আপনাকে ক্রিয়েট করে দিয়েছে। এখানে যদি ওয়াটারমার্ক থাকে তাহলে ওয়াটারমার্কটা রিমুভ করার জন্য ওয়াটারমার্কের উপর একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর যেহেতু ওয়াটারমার্ক নাই, তারপর আমরা এক্সপোর্ট এই অপশানের উপর ক্লিক করে দিব। এক্সপোর্ট অপশানে ক্লিক করলে এই ইমেজটি খুবই দ্রুত এক্সপোর্ট হয়ে যাবে আপনার গ্যালারিতে। এক্সপোর্ট অপশানে ক্লিক করে দিলাম। এই যে প্রজেক্ট সেভড। আমরা এখন গ্যালারিতে গিয়ে চেক করব। এই যে গ্যালারিতে পিকচারটি চলে আসলো। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে এইরকম ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। আল্লাহ হাফেজ।